হ্যালো এভরিওয়ান, আমি জব্বাল হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের চাকরির প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি এটা বলার চেষ্টা করি যে কিভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে জেনারেল স্টাডিজের সেলফ প্রিপারেশন করতে পারি। আমাদেরকে কোনো কোচিং জয়েন করার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেই গেস করতে পারবো যে কী কোয়েশ্চেন্স প্রবাবল বা কমন কোয়েশ্চেন আসতে পারে। আজকের এই ভিডিওটা হলো যে গ্রেট গ্লেসিয়ার মেল্টডাউনের উপরে। রিসেন্টলি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে এই রিপোর্ট পাবলিশ করেছে যে এই যে গ্লেসিয়ারগুলো খুবই অ্যালার্মিং রেটে মেল্টডাউন হয়ে যাচ্ছে, যেটা কি আগামী দিনে এটা একটা বড় একটা এনভায়রনমেন্টাল ইস্যু হতে পারে। তাহলে এর উপরে ফোর্থকামিং এক্সামগুলোতে কী প্রবাবল কোয়েশ্চেন হতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওটা। সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। তাহলে যেটা আমি আগে বললাম যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন একটা রিপোর্ট পাবলিশ করেছে যে যত যে গ্লেসিয়ার্স আছে তারা খুবই অ্যালার্মিং রেটে মেল্টডাউন করছে, যেটা আগামী দিনে একটা বড় এনভায়রনমেন্টাল সমস্যা হতে পারে। এর অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য 21 মার্চ 2025কে ওয়ার্ল্ড ডে ফর গ্লেসিয়ারও সেলিব্রেট করা হয়েছে। সিমিলারলি আমরা জানি 5 জুন এভরি ইয়ার এটাকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে সেলিব্রেট করা হয়, যাতে আমরা এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু নিয়ে একটু আমরা চর্চা করতে পারি, অ্যাওয়্যার হতে পারি। আর এটার মানে এনভায়রনমেন্টকে কীভাবে বাঁচানো যায় সেটা নিয়ে আমরা কিছু অ্যাকশন নিতে পারি। এছাড়া আমরা জানি 2015-এ ইউনাইটেড নেশনস 17 পয়েন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাডপ্ট করে। মানে ডিফারেন্ট এরকম গোলস আছে যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। আর এই যে গোলসগুলোকে 2030 অবধি আমাদেরকে অ্যাড্রেস করে নিতে হবে বা তার থেকে রিলেটেড অ্যাকশানগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে এই যে 13 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের মধ্যে 13 নম্বর হলো অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ। তাহলে ওই লেভেলেও মানে আমরা 2015 অনওয়ার্ড মানে এই 15 বছরের টার্গেট নিয়ে কিন্তু আমরা এই এনভায়রনমেন্ট নিয়ে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করছি, অ্যাওয়ারনেস বাড়াচ্ছি বা সেই ধরনের আমরা অ্যাকশন নিচ্ছি। তো এটাও একটা রিলেটেড কোয়েশ্চেন্স হয়ে যায় এর থেকে রিলেটেড। এবার এই যে গ্লেসিয়ার থেকে রিলেটেড রিসেন্টলি একটা নতুন টার্ম বা নিউজে এসেছে, সেটা হলো গল্ফ, GLOF। এটা সেই ওই গল্ফ মানে খেলা, মানে স্পোর্টস গল্ফ নয়, এটা হলো গ্লেসিয়াল লেক আউটব্রাস্ট ফ্লাড। হ্যাঁ, লাস্ট অক্টোবর 4 অক্টোবর 2023-তে সিক্কিমে সাউথ লোহনাক লেক এরকম আউটব্রাস্ট হয়ে যায়, যাতে তিস্তা নদীতে ফ্লাড চলে আসে আর যে তিস্তা হাইডেল পাওয়ার প্রজেক্টটাও খুবই ক্ষতি হয়। তাহলে এটা হয় কি, পাহাড়ে যে গ্লেসিয়ার গুলো আছে সেটা মেল্টডাউন করে তার জলগুলো মানে জমা হয়ে যায় লেকের অনুযায়ী। আর যখন ওই জলগুলোর মানে খুব বেশি হয়ে যায়, ওই লিমিট ক্রস করে যায়, প্রেশারটা বেড়ে যায়, তাহলে তখন ওই লেকগুলো ব্রাস্ট হয়ে ওটা অ্যাজ এ ফ্লাড নিচে নেমে আসে নদীতে, যাতে খুবই ক্ষতি হয়। এবার আমাদের ন্যাশনাল লেভেলে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে, যার এক্সিকিউটিভ হেড হলেন প্রাইম মিনিস্টার, আর এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে হয়। এটা এস্টাবলিশড হয়েছিল 23 ডিসেম্বর 2005। তাহলে এই যে এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এরাও কিন্তু ডিফারেন্ট টাইপের এই অ্যাক্টিভিটিস বা এই ডিজাস্টার বা ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্লাইমেটিস এই নিয়ে স্টাডি করে অ্যাকশান নেয়। তাহলে এই যে সিকিমে যে গ্লেসিয়ার আউটব্রাস্টের পরে এরা একটা নতুন প্রজেক্ট টেক আপ করে আর স্টাডি করে পাওয়া গেছে অ্যারাউন্ড 189 এরকম লেকস আছে, গ্লেসিয়ার লেকস, দ্যার হাই রিস্ক, কোনো সময় ওটা ব্রাস্ট হয়ে যেতে পারে, আবার সেই ফ্লাডিং হয়ে গিয়ে অনেক ক্ষতি হতে পারে। তাহলে এইবার কি করে সেই ক্ষতিটাকে মিনিমাইজ করা যায় বা কী অ্যাকশান নেওয়া যায় সে নিয়ে এই NDMA অ্যাকশান নিচ্ছে। তাহলে এটাও একটা এখান থেকে রিলেটেড কোয়েশ্চেন্স হয়ে যায়। তাহলে দেখুন এখানে ইস্যুটা ছিল কি, যে গ্রেট গ্লেসিয়ার মেল্টডাউন রিপোর্ট পাবলিশ বাই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তাহলে এর থেকে রিলেটেড কী কোয়েশ্চেন্স, প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে সে নিয়ে আমি আলোচনা করলো। আশা করি আমার এই মেথডটা আপনাদের ভালো লাগছে। আর এই ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটাকে ফলো করবেন।
সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর কোনো ধরনের ডাউট, কোনো ইস্যু নিয়ে আপনাদের যদি কথা বলার থাকে তাহলে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। থ্যাংক ইউ।